এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি সকলে অনেক ভালো আছো। এই ভিডিওটি সেন্ট মার্টিন দ্বিতীয় দিনের সকালবেলা ছিল। এখানে আমাদের ঘুম ভাঙতেছিল সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাউন্ডের কারণে। যেমন তেমন করে ফ্রেশ হয়ে দুজন ব্যালকনিতে বসে এই সব কিছু দেখতেই ছিলাম। ঘুরতে এসে ক্যামেরা বন্দি হবে না তাই কখনো হয়। শুরু হলো আনলিমিটেড ফটোশুট। ও ওইদিকে পোজ দিতে ব্যস্ত আর আমি এইদিকে মাছের সাথে দৌড়াতেছিলাম। আমাদের হোটেল থেকে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি, ডিম ভাজি আর সালাদ দিতেছিল, যার জন্য সকালের খাবার নিয়ে আমাদের তেমন একটা প্যারা ছিল। দেন আমি এখানে এসে বসে পড়ি আর সাইডে তাকিয়ে দেখি ওই এখানে শুয়ে আছে। ভাবলাম ছবি তুলতে তুলতে হয়তো টায়ার্ড হয়ে পড়েছে, কিন্তু দেখি ও মা, ও এখানে পোজ দিতেছিল। বাবুটা বালি নিয়ে কি সুন্দর খেলা করতেছিল। তার একটু পর দেখে সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ ভেসে আসতেছিল। কাছে গিয়ে দেখে এইটা তো আমার ব্যক্তিগত তিমি মাছ। ওখান থেকে উঠে আসবার পর আমরা দুজনে লাঞ্চ শেষ করি আর একটা বাইক রেন্টে নিয়েছিলাম পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখবার জন্য। তো এই তো বের হয়ে পড়লাম। আমরা আজকে বাইকে করে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখব। আমরা সমুদ্রের পাড় দিয়ে ঘুরতেছিলাম আর একদিকে সমুদ্র আর একদিকে নতুন সব রিসোর্টগুলোর ভিউ আমরা দেখতেছিলাম। এই দ্বীপের মূল সৌন্দর্য হচ্ছে এখানকার নারকেল গাছগুলো। শত শত নারকেল গাছ আছে এখানে। ড্রোন শট নিলে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেতাম। এইদিকে দেখতেছি বাচ্চাগুলো ফেলনা বোতল দিয়ে নৌকা বানিয়ে তার উপর ভাসতেছে আর আনন্দ করতেছিল। এখানে যে যার মতো করে আনন্দ করতে ব্যস্ত। এটা তো ভালো সিস্টেম। এভাবে কাটলে কিন্তু ময়লা কম হয়। বাইক নিয়ে যতদূর যাওয়া গেছে আর যতদূর রাস্তা ছিল আমরা বাইক নিয়ে ঘুরে এসেছি পুরোটা দ্বীপ। এখানে এসে আমাদের যাওয়ার রাস্তা শেষ হয়ে যায়। এরপরে আমরা আর বাইক নিয়ে যেতে পারতাম না, তো তখন আমরা ডিসাইড করলাম এখান থেকে আমরা সরাসরি সেরাদ্বীপ যাব। এইদিকে ফোন বের করে আমি গুগলকে বললাম চলো আমাদের রাস্তা দেখাও। আর যারা গুগল ম্যাপ দেখে অনেক রাস্তা জার্নি করেছে তারা হয়তো জানো কি হতে পারে। ও ওর মতো রাস্তা দেখাচ্ছিল আর আমরা আমাদের মতো যাচ্ছিলাম। আমরা ছেড়াদ্বীপ চলে এসেছি আর গাড়ি এখানে পার্কিং করে রেখে যেতে হবে। এইটুকু রাস্তা হেঁটে যেতে হয়। জোয়ারের সময় এই রাস্তাগুলো পুরোটাই জলে ডুবে থাকে। ছেড়াদ্বীপের এইটুকু পর্যন্ত আমাদের যাওয়ার পারমিশন দিয়েছিল। সাইডে আরেকটুকু দেখা যাচ্ছিল যাওয়ার মতো, কিন্তু নির্জন জায়গা হওয়ায় আর একটু রিস্কি হওয়ার কারণে আমাদের ওখানে যেতে বারণ করেছিল। এখানে আমরা কিছুক্ষণ গল্প করি অ্যান্ড ভিডিও কিছু ক্লিপ নিই, তারপরে এখান থেকে আমরা ব্যাক করি। দেন বাইক নিয়ে জঙ্গলের দিকে আসি দেখবার জন্য জঙ্গলের মধ্যে কি ছিল। আর এখানে এসে দেখি ও মা, এখানে মোস্ট পপুলার সেই সিনবাট রেস্টুরেন্টটি। সন্ধ্যা হয়ে এসেছিল প্রায়। এদিকে বাইকের টাইম বসে বাইক বুঝিয়ে দিয়ে আমরা আমাদের পাশের রেস্টুরেন্টে আসি বারবিকিউ অর্ডার দিতে। মাছ পছন্দ করে বারবিকিউ দিয়ে বাজারে চলে আসি আমরা পছন্দের সিঙ্গারা খেতে। বলে রাখা ভালো, এখানে যাই খাবেন না কেন বার্গেনিং করে নিতে হবে। বিচে বসে কোক সিঙ্গারা খেতে গল্প করতে আমাদের বারবিকিউর টাইম হয়ে গিয়েছিল। আমরা এখানে এসে লাইভ বারবিকিউটা এনজয় করি আর পুরো প্রসেসিংটা আমরা দেখতেছিলাম কিভাবে কি করতেছিল। আর সাথে গরম গরম রুটি ভাজতেছিল। তারপর আমাদেরটা বুঝে নিয়ে বিল পে করে আমরা আমাদেরটা নিয়ে একদম হোটেল রুমে চলে আসলাম। এদের কোরাল মাছের বারবিকিউর টেস্টটা এত ভালো ছিল যে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারতেছিলাম না। আমাদের তো খুব ভালো লেগেছিল কোরাল মাছের এই বারবিকিউটা। তারপর ডিনার শেষ করে দুজন বিচের ধারে যেয়ে বসেছিলাম। বিচের ধারে বসে থাকতে থাকতে কখন যে সময় চলে যাচ্ছিল আমরা কেউ টেরই পাচ্ছিলাম না। তো এই তো, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।